আমাদের পর্যাপ্ত মজুদ আছে, একদম পর্যাপ্ত মজুদ আছে, আই ক্যান অ্যাসিওর ইউ। ফলে কোনো সংকট নাই। আমি একটু শেষ করে দিচ্ছি ভাইয়া। তারপরে হলো ডিজেলের ক্ষেত্রে আপনি যেটা জানতে চাচ্ছেন, আমি আগেও আপনাদেরকে বলেছি যে আমরা এক মাস করে, কিন্তু কারণ আমরা আসলে মান্থলি প্ল্যান, বছরের প্ল্যানটা করতাম এবং মান্থলি এগুলো আনার কাজ করতাম। তো এখনও আমরা তাই করছি এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। আমি আজকে সকালবেলাও মিটিং করেছি, মিটিং করে আমরা দেখেছি যে আমাদের যে বর্তমান মজুদ এবং আমাদের যে সকল শিপ ইনকামিং আছে প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমরা আসলে প্রতিদিন এই উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে আমরা গত বছর যা সরবরাহ করছি এবছরও তাই সরবরাহ করছি। এখন পেট্রোল পাম্প মাঝে মাঝে বন্ধ থাকছে, এটা আমিও দেখছি, কিন্তু এটা আসলে আপনারা জানেন যে মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনও বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশান হচ্ছে মাঝে মাঝে। তারপরে হচ্ছে মজুদের টেন্ডেন্সিটা আমি প্রথমে আপনাদের মজুদের এটা শেয়ার করলাম। ফলে এইটা থেকে বেরিয়ে আসলে আমাদের স্বাভাবিক সরবরাহে কোনো সংকট নেই। তেল পাচ্ছে। এখন বন্ধ কেন, এই প্রশ্নের উত্তর অবশ্য পেট্রোল পাম্প ভালো দিতে পারবে। কিন্তু আমরা যেটা সরবরাহ করি আমরা সরবরাহ করি পেট্রোল পাম্প, মানে সরাসরি তো আমি মন্ত্রণালয় থেকে এটা বলতে পারছি না আপনাকে, কিন্তু আমরা সরবরাহ করছি যথানিয়মে যথাযথভাবে। একজন করে প্রশ্ন করেন। আপনার প্রশ্নটা বোধহয় আপনি ক্লিয়ার না। প্রথম কথা হচ্ছে যে 6টা এই জাহাজের কথা আপনি যেটা বলছেন, এটা সম্ভবত ইরানের মাননীয় রাষ্ট্রদূতের রেফারেন্স দিয়ে বলছেন আপনি। আমরা অফিসিয়াল চিঠি এখনও পাইনি, অফিসিয়াল চিঠি পেলে এই বিষয়ে আমি কথা বলতে পারবো। তবে আমিও জেনেছি আপনার মতো, এর মধ্যে 5টা হচ্ছে এলএনজি আর একটা হচ্ছে ক্রুড, যেটা আপনি নর্ডিক বললেন। তো দুটোর ব্যাপারে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। আপনারা জানেন যে যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্য থেকে অনেকগুলো আমাদের যে G2G চুক্তি ছিল সেগুলো ফোর্স মেজর হয়েছিল আগে, কিন্তু যেগুলো আমরা চেষ্টা করছি যে সেই ইরানের যেহেতু একটা সবুজ সংকেত আছে, এটা যদি আমরা অফিসিয়ালি পেয়ে যাই তাহলে আমরা সেই উৎস থেকে আনতে সমর্থ হব। এটা আসলে আমি একটু বলি, মানে জিনিসটা আপনাদের মাধ্যমেই তো জনগণ ক্লিয়ার হবে। আমরা আমাদের ইস্টার্ন রিফাইনারিতে কতটুকু রিফাইন করি, আমরা মূলত কিন্তু রিফাইন বেসড, আমাদের আমদানিটা মূলত রিফাইন বেসড। ফলে পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ আমাদের যথাযথভাবেই আছে। ইস্টার্ন রিফাইনারিতে আমার 1/5 হয়তো রিফাইন্ড হয়, এবং সেটা আমাদের কিন্তু পর্যাপ্ত এখন পর্যন্ত আমরা রেখেছি। এবং আমরা দুইটা, আপনি যেটা বললেন, ওই ক্রুড অয়েলটা চলে আসলে আমার ইস্টার্ন রিফাইনারি ইজ ভেরি মাচ ওকে। না, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা খুবই ভালো প্রশ্ন আমি মনে করি। আমরা কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী কঠোর বার্তাই দিয়েছেন এবং সেভাবেই কিন্তু উদ্ধার অভিযান চলছে। রাষ্ট্রের সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী এটার সাথে কাজ করছে এবং প্রচলিত আইন অনুযায়ী যা যা করা দরকার সেভাবেই কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং যারা যদি এখানে আমাদের কোম্পানির কোনো লোকজন জড়িত থাকে তাদেরকেও সেভাবে টার্মিনেট করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। প্লিজ, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনাদের সদয় জন্য বলছি যে আমাদের 4 ধরনের ডিলারশিপ আছে। আসলে মজুদটা কোন ডিলারের কাছ থেকে হচ্ছে এটা তো এভাবে বলা যাবে না। ফিলিং স্টেশন থেকে নিচ্ছে, প্যাক পয়েন্ট ডিলারের থেকে নিচ্ছে, নাকি এজেন্টের থেকে নিচ্ছে, সেটা একটা বিষয়। আর আজকে সকালেও মাননীয় মন্ত্রী 3 এমডিকে নির্দেশনা দিয়ে দিয়েছেন, এবং আমি সকালবেলা জেলা প্রশাসনের সাথে সভা করেছি। আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন হচ্ছে যে আপনি যেটা বললেন কৃষকদের ব্যাপারে, কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে হবে। আমি জেলা প্রশাসকদের একজন করে জিজ্ঞেস করেছি। নির্দেশনাটা এরকম যে কোনো ব্লক সুপারভাইজার, যেটাকে এখন বোধহয় ইউনিয়ন কৃষি সহকারী কর্মকর্তা এরকম কিছু বলে, ওনার অথবা, কারণ তাদের কাছে কৃষকের তালিকা থাকে, অথবা উপজেলা কৃষি কর্মকর্তার কোনো প্রত্যয়ন নিয়ে যে কৃষক ডিজেল চাইবে তাকে যাতে এটা প্রদান করা হয়, এটা এনশিওর করা হচ্ছে। এবং জেলা প্রশাসকরা বলেছে, আসলে এখন পর্যন্ত ওইভাবে আমরা পাই নাই। জেলা প্রশাসকদের আমরা জিজ্ঞেস করছি যে কোনো একটা সিঙ্গেল উদাহরণ পেলেও সেটা যাতে অ্যাড্রেস করা হয়। আচ্ছা, একটু বলি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে ইতিমধ্যে আপনি প্রথম যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নের ব্যাপারে তো আমরা গতকালই একটা বোধহয় পেয়েছি যে স্কুল কলেজের ব্যাপারে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বোধহয় একটা নির্দেশনা এসেছে। আর আসলে এটা অনেকটাই আমাদের ব্যক্তি হিসাবে, জাতি হিসাবে এই সময়ে নতুন করে আমাদেরকে ভাবতে হবে যে সাশ্রয়ী হওয়া উচিত আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের সাশ্রয়ী হওয়া উচিত। তো ফলে আমি মনে করি প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে এই বিষয়ে আমাদের নতুন করে ভাবতে হবে যে আমরা কি করে সাশ্রয়ী হয়ে পুরো জাতিকে রক্ষা করতে পারি, কারণ এটা একটা বৈশ্বিক সমস্যা। এই সমস্যা আমি আপনি কেউ তো